এই দেখেন কি হলো আবার আর এসকিউএল 6 আলো পানির দিকে ছবিতে তারপরে কি আসে বেমানি করে দাও কিছু করো নাই তারপর থেকে এই অনলাইন চালায় ফুলবে ভাঙে আর এই যে মাঝে ইজে করা করছে আমি এখন হচ্ছে আগে স্যামসাং চালাই অ্যান্ড্রয়েড আপনার রেডমি নোট 8 ছয় বছর চালাইছি চেঞ্জ করতাম না জায়গা কম তো ওই জন্য চেঞ্জ করতাম বেশি টাকা কম্পিউটারে যখন চালু করবেন তখন আপনার নাম না না ওইটা ইঞ্জিনের ভিতর থেকে সামনে হচ্ছে কিসের থেকে শুরু এখন আমি শুনে যাব আপনার ওই গাড়ির ইঞ্জিনের ভিতর থেকে সাউন্ড হ্যাঁ যে বলবে না গরমের দিনে গরম ঠান্ডার দিনে বহুত এসি লাগানো বিকাশ দেওয়া বলে একদম শর্টকাটে আপনার ভাই ক্লাস দেখেন ক্লাসে কম বলে এই আমরা দিয়ে যাবো দিয়ে তারপরে ল্যান্ডিং পেজ দেবো ঠিক আছে ল্যান্ডিং পেজ দেওয়ার পরে এখানে একটা নাম দিতে হবে পেজে একটা নাম দিতে হবে তো আমরা এই নাম দেই এবং নাম দিব দেওয়ার পর আমরা বিরিয়ানি ক্লিক করব বিরিয়ানি ক্লিক করার পরে এখানে কি বলতেছে সিলেক্টেড টেমপ্লেট গল্প হইলে বসে গল্প না হলে বাইরে যাও দেখেন এখানে একটা টেমপ্লেট আছে এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো ধর আমি
লিড জেনারেশনের এই যে টেমপ্লেটটা আমি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে প্রয়োগ করতে হবে, দেখেন আমাদের পেজে নিয়ে চলে আসছে। এখন এখান থেকে আমরা আমাদের মন মতো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। বলে যে এখানে আপনার ক্লিক করলে দেখেন এই পাশে রিপ্লেস লেখা আছে না, এখানে আপনার লোগোটা অ্যাড করবেন। আবার মনে করেন না ওইটা হচ্ছে এটা আবার মনে করেন না টেক্সট, এটা হচ্ছে ছবি, ঠিক আছে, ইমেজ। এখানে আমরা ক্লিক করব, করার পরে দেখেন এখানে রিপ্লেস লেখা আছে, রিপ্লেসে যাব। এখানে যে ডান দিকে উপরে দিকে দেখেন আপলোড লেখা আছে, আমরা আপলোডে ক্লিক করব। এখান থেকে একটা ছবি আমরা সিলেক্ট করে নিব। এরপরে দেখেন এই জায়গায় চলে আসছে, তো এটাকে আমরা একটু ছোট করে দেব, ঠিক আছে। আচ্ছা, একটু বড় এটা এরপরে এই যে মাঝখানে যে স্পেসিং এটা ধরেন আপনি ডিলিট করে দিলে, এই যে এবার দেখেন এখানে লেখাটা চলে আসছে। এই লেখা আপনার মতো করে আপনি লিখে দিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি লেখা রাখবেন না, তাহলে সেটাও করতে পারেন, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে দেখেন এই পাশে টেক্সট, এই জায়গায় আপনি লেখাটা সুন্দর করে সাজায় দিতে পারবেন, ঠিক আছে। আবার যদি ক্লিক করেন এই দেখেন ক্লিক করে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি বলতেছে ইমেল অ্যাড্রেস, তাই না। ইমেল অ্যাড্রেসে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে শুধু ইমেল আছে না, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বার্থডে, কোম্পানি আছে, এগুলো দিলাম। আমি যদি এখন এখানে সাবস্ক্রাইবে ক্লিক করি তাহলে কি হবে, ইমেল না দিলে আমার সাবস্ক্রাইবে ক্লিক করলে পরের পেজে যাবে না। আর আমি যদি এখানে ইমেলটা দিয়ে বাদবাকিগুলো না দিয়ে যদি আমি সাবস্ক্রাইব করি তাহলে হয়ে যাবে। তাহলে আমি এখানে নাম ঠিকানা তাহলে কেন দিলাম, এগুলো না দিলে চলে যায়। তো আমরা কি করব, এই পাশে দেখেন রিকোয়ার্ড লেখা আছে না, এই যে এখানে এখানে আমরা অন করে দেব, কি বললেন একবারে সবাই যাবে। এখানে রিকোয়ার্ড বাটনটা অন করে দিব, ঠিক আছে। অন করে দেওয়ার পরে এই যে এখানে যেগুলো তথ্য দেখতেছে এগুলো সব কিছু পূরণ করে তারপরে আপনার সাবজেক্ট আপলোড যাবেন নাই, আপলোড যাবে। এই সবাই যান, সবাই যান, বাইরে থেকে ঘুরে আসুন। কি দেরি বিষয়টা হচ্ছে বাইরে গেলে একদম দেখুন করে যদি একবারে যান তাহলে মনে করবেন যে আপনাদের তো কিছু বলবে না, আগে আমার একটা হচ্ছে অ্যাকশন দিতে তো এখান থেকে ছবি সুন্দর স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে এখানে আসবে। এজন্য তো হচ্ছে বাইরে যাওয়ার কথা লাগে। এর মোবাইল বদল আরেকটু দুইজন একসাথে যাওয়ার জন্য রেগুলার নাম ঠিকানা দিয়ে দিব, সরি নাম ঠিকানা না, এই হচ্ছে বক্সগুলো দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এই পাশে স্টাইল নামে অপশন আছে না, মাঝখানে দেখেন স্টাইল নামে অপশন আছে। তো আমরা মাঝখানে স্টাইল নামে এই অপশনে যাব। যাওয়ার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিতে পারি, অথবা এই যে দেখেন এখানে ফন্ট বলতেছে, ফন্ট বা আমাদের মতো করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপরে দেখেন ফন্টটা আমি কি বোল্ড রাখবো আনবোল্ড রাখবো, এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, ঠিক আছে। তারপরে দেখেন ইটালিক আছে, ইটালিক করলে ইটালিক রাখবেন না করলে নাই। তারপরে অ্যালাইনমেন্ট দেখেন আপনার লেফটে আছে, সেন্টার আছে, রাইট আছে, ঠিক আছে। তারপর হরিজন্টাল আছে। তো আমরা লেফটটা দিব, নাকি বাম দিকে দিব, সেটা আপনার উপর আপনি সিলেক্ট করুন, ঠিক আছে। তারপরে দেখেন
স্পেসিং এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন, যদি দরকার না হয় তাহলে দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন কালার, এখানে স্টাইল কালার আছে কি ব্ল্যাক, আপনি চাইলে আপনি রেড কালারও করে দিতে পারেন, তো এটা যা আছে এইভাবে রাখবো। তারপর ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিলে দিবেন, না দিলে না দেবেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। যদি অন্য এগুলো হ্যাঁ এগুলো তো আমরা আস্তে আস্তে শিখে যাই। তারপরে দেখেন নিচের দিকে আসবো, আসার পরে এই যে এখানে দেখেন কি কালার আছে, সলিড আছে না। আমরা যদি বর্ডারটা ধরেন আমি আমার মতো করে দিই, বর্ডার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, ধরেন আমি ব্ল্যাক কালার দিব বা হচ্ছে রেড কালার দিব, লাল কালার দিলে দিতে পারবেন, তো কালার বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন আপনি চাইলে এখানে আমার মতো করে আমি বর্ডার দিয়ে দিতে পারি, এটা আমি আমার মতো করে বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডারের সাইজ যদি আপনি বাড়াতে চান, ধরুন আমি এখানে 10 দিলাম, 10 দিলে 10 হবে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে বর্ডার, বুঝতে পারছেন। তো এখানে আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, এখানে বর্ডার কালারটা আমরা কি রাখবো, ধরুন আমরা একটু অ্যাশ কালার রাখলাম। তারপরে এই যে টেক্সটটাও দেখতেছেন না, এর ভিতরে যে আমি যে লেখাগুলো দেখতে, দেখেন এটা কি আছে, কালো আছে। আমি এখান থেকে চাইলে আমার মতো করে আমি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আমি যদি এখন এখানে লিখে দিই লাল আছে, ঠিক আছে। আবার আমি যদি এখানে ধরেন সবুজ কালার দিই তাহলে সবুজ লাগবে, দেখেন বুঝছেন। এই কালার আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তারপরে দেখেন এখানে আছে কি বাটন, বাটনের বিষয়টা এই ভিতরে কালারের কথা বলছিলাম, তাই না। ভিতরে কালারটা মনে হয় রেড মিক্স করে চলে আসছে। আচ্ছা, ভিতরে সাদা মতো চেঞ্জ করা যাবে না, এটা বর্ডারগুলো। আচ্ছা, তারপরে দেখেন ওই যে 10 মিনিট। আচ্ছা বাটন, দেখেন এখানে বাটন হলো এই যে বাটন স্টাইল, হ্যাঁ বাটন স্টাইল। এখান থেকে আপনি এরকম চা দিতে পারেন, ঠিক আছে। এই দেখুন এটা আপনার যেটা দরকার আপনি সেভাবে এখানে দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে যদি ওই যে বক্সগুলোর কি বলে এটাকে, যে রাউন্ডটা কি যেন বলে না ওয়েবের ভাষায়, তাহলে কি যেন নাম বলে গেল, রেডিয়াস বা কি যেন বলে না, রেডিয়াস, রেডিয়াস কমানো বাড়ানো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখে তারপরে এখানে দেখেন বাটনের হচ্ছে লেখার কালারটা আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন বাটনের কালার বলতে কি বাটনের লেখার কালার, ঠিক আছে, টেক্সট। তারপরে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এবার হচ্ছে আমরা বাটন কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বাটন কালার। এখান থেকে আপনি বাটনের যে কালারটা সিলেক্ট করবেন এখান থেকে ওই কালারটা দিবেন। দেওয়ার পরে আপনার এই যে মাঝখানে লেখা যে কালার দিলে আপনার ভালো লাগবে ওই কালারটা এখান থেকে চয়েস করে দিয়ে দিবেন। আচ্ছা, দেখেন এরপরে আমরা এখান থেকে বাটনটা আমি এই যে রাউন্ডেড করে দিতে পারি, আবার স্কয়ার করতে পারি। আপনি আপনার মতো করে এখান থেকে জাস্ট করে দিবেন, ঠিক আছে। তারপর বর্ডার যদি আপনি দেন বাটনের বর্ডার দিতে পারবেন, আবার যদি মনে করেন যে বর্ডার দিব না তাহলে এখানে ড্রপ করে দিবেন, ঠিক আছে। বক্স শ্যাডো যদি আপনি শ্যাডো দিতে চান, বাটন শ্যাডো, তাহলে আপনি শ্যাডো এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে। শ্যাডো দিয়ে আবার ওভার
কালার, ঠিক আছে? তো আপনি এখান থেকে ওভার কালার চেঞ্জ করে দিতে পারেন। এই যে ভিতরে দেখেন শ্যাডো দেখা যাচ্ছে না, এটা শ্যাডো কালার। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার এইবার ঠিক আছে, এভাবে হওয়ার কালার দিয়ে দিতে পারবেন। তারপরে দেখেন নিচের দিকে আইসা এই যে আপনার সেই কাঙ্ক্ষিত নেতৃত্বে ওয়াটারমার্ক, এটা আপনি এখান থেকে এটা ডিলিট করে দিয়ে আপনার যে ওয়াটারমার্ক এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আপনার ক্লায়েন্টের হচ্ছে তথ্য দিয়ে দেওয়া হয়, ক্লায়েন্টের ছবি দিয়ে এটা কেমনে কাজ করে দেখেন। এখানে আপনার একটু করতে আমাদের এই যে রিপ্লেস হয়, এটা একটা ক্লায়েন্টকে বানাই এই যে আসলে আছে। এই দেখেন এটা বানাই দিলাম। এবার টেক্সট এই টেক্সটগুলো আপনি আপনার মতো করে টেক্সট করে দিবেন, ঠিক আছে? ক্লায়েন্টের নাম যেটা সেগুলো দিয়ে দিবেন। তারপর এটা সেট করতে হবে। আপনার সবকালে নিয়ম কে কে বললে না আপনি জানেন ঠিক আছে? শুনেন, সেটা হচ্ছে ওই এই যে ছবিটা হচ্ছে একটা টেমপ্লেট। আমি যা বলি মুখের উপর বলি, এটা তো ভালো করে জানেন। আহা, ছবিটা আঁকলাম। হ্যাঁ, ওটা একটা আরেকটা ছিল, সমস্যা নেই। দরকার হলে আমি ডাউনলোড করতে পারি। শেষমেশ আপনি আপনার কথা লেগে গেল। এই যে সে বলতেছে যে এই যে আমার হচ্ছে এরকম ভাবে আমার একটা ছবি আছে আমার ওয়েবসাইটে দেওয়া আছে। দুঃখের বিষয় ক্যাশ করে আমার হিন্দি সব ভালো লাগে। আর ছবি ওই ছবিটা মোবাইলে রাখা আছে। আচ্ছা, তো দেখেন এখানে সেই ক্লায়েন্টের ডিটেলস দিয়ে দিবেন। যদি ক্লায়েন্ট থাকে আর না থাকলে ফেক ক্লায়েন্টের ডিটেলস দিয়ে দিবেন। এক কথা পোর্টফোলিও হার্ড হতে হবে। তারপরে এই যে এখানে তথ্যগুলো দিয়ে দিবেন। এই যে এই জায়গায় ধরেন আপনার কাজ সম্পর্কে একটা স্ক্রিনশট দিয়ে দিলেন পোর্টফোলিও, মানে আপনি একটা কাজ করছেন প্রজেক্ট রিলেটেড করা স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে এখানেও দিয়ে দিবেন। তারপরে শেষে এসে এখানে সাবস্ক্রাইবে এখানে কিছু একটা মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি মনে করেন এই ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে এই ছবিটা আপনি চেঞ্জ করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি ছবি রাখবো না, আমি অন্য কিছু মানে শুধু কালার দিব, এটাও দিতে পারি। ছবি রাখলে এই সাইডটা ভালো লাগবে, বুঝতে পারছেন? এই দেখেন আমি এবার একটু এটা প্রিভিউ দেখাবো। দেখেন এটা এইরকম ভাবে দেখা যায়, বুঝছেন? এক কথা ওয়েবসাইটের মতনই হয়। মোবাইল ভিউ এই যে এরকম। আপনি একটাতে করলে মোবাইল ভিউ ডেস্কটপ দুটাতেই দেখাবে। ওই ওয়েবসাইটের যেটা আলাদা।
সেম কতক্ষণ লাগবে এটা আপনার জন্য লাগে না দেখেন আপনারা এর কাজ করেন ঠিক আছে একটা ল্যান্ডিং পেজ বানাবেন ল্যান্ডিং পেজটা আপনার হচ্ছে কাজ করে দুটা কারণ একটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও ইয়াটা কাজ করে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার বিভিন্ন অনলাইন কি বলে ওটাকে অনলাইন বিজনেস থাকে যেমন ধরেন রোজান রোজান দিতে দেখবেন বেশি এই জিনিস হয় অনেক ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেখা বিশাল বড় লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক এত বড় হয় না কয়েকজন দেখছে এটা আমরা সেখান থেকে চেক এই যে দেখে এই জায়গায় অলরেডি কয়েকজন লিখতে কি বলে ওই যে আমি ওই যে মেল দিছি না ওটা কিন্তু আমি নাম ঠিকানা গুলো সেভ করে দেই শুধু ইমেল দিতে হবে তাকে আমি যখন সেভ করব তখন হচ্ছে এই দেখেন 11 জন ভিজিট করছে সাবস্ক্রাইব করছে কয়জন এখানে দেখাবে ক্লিক করছে কয়জন এটাও দেখাবে সেভ সবাই তাহলে বানান নিজের পোর্টফোলিও বানান নিজের পোর্টফোলিও তৈরি আর যেমন যে ওয়েবসাইট বানাচ্ছে না কি তারপর সেই যতদিন আপনার ইয়ে লাগবে আমি যখন প্রথম কাজ শিখি তখন এই ল্যান্ডিং পেজে আমি শেয়ার করি আমার সেই ওই অ্যাকাউন্টের কাজ দেখাতে দেখে ওই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে এটা যে ফ্রি এটা তো ধর আপনার ইচ্ছে মতো আপনি একটু ডিজাইন করতে পারছেন নিয়ে তারপরে আর আপনি যখন হচ্ছে ডোমেইন নিয়ে ইউজ করতেন তখন আপনার ইচ্ছে মতো আপনি ডিজাইন করে নিতে পারছেন এটা কি করতে পারবেন কি মানে এই যে কালকে যে ইমেল দেখাইছিলেন ইমেলটা যে একটা ফার্নিচার কে একটা মেসেজ হ্যাঁ ওটা কি মেসেঞ্জারে আছে মেসেঞ্জারে হ্যাঁ দেয় গ্রুপ ক্রিয়েট করতে হয় না না ওই যায় নাকি না হয়ে যায় না বলেন জিপে হচ্ছে লগইন করতে গেলে এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ড তো পেজ অ্যাপিয়ারেন্স মিসিং মিসিং হ্যাঁ অবশ্যই কারণ ওই আপনার বলার আপনি দুটো পাওয়ার লাগিয়ে দেখতে দেবো আমি অ্যাকাউন্ট
Sample mixing.